ঘরটা অন্ধকার। জানালায় ধীরে ধীরে কাঁপা পর্দা, বাইরে ঝড়ের আওয়াজ। সীমা আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে ভয় কিন্তু চোয়ালে দৃঢ়তা। সীমা ধীরে ধীরে আয়নার কাছে আসে। তার হাতে পুরনো সেই বই, যেটা আয়নার পাশ থেকে পাওয়া গিয়েছিল। বইটা খুলতেই আয়নার কাছে এক ছায়ামূর্তি আবছা ভেসে ওঠে। সে বইয়ের পাতা পড়েই আত্মা মুক্তি পেতে চায়, কিন্তু অভিশাপ চায় রক্ত। সীমা কাঁপা গলায় বলে, তাহলে কাউকে দিতে হবে। ১৭৮৫ সাল, জমিদার বীরেন লাহার প্রাসাদ, রক্তে ভেজা ঘর। আয়নাটা বানানো হচ্ছে এক মৃততান্ত্রিকের নির্দেশে। কাঠের ফ্রেমে গড়া সেই আয়না, যার কাজ ধরা পড়েনি কোনো আলোয়। তান্ত্রিক চিৎকার করে বলে, এই আয়না আত্মার খাঁচা হবে। যার সামনে রক্ত ঝরবে তার আত্মা আমি ধরে রাখব। তাহলে এই আয়না কারো রক্ত ছাড়া ভাঙবে না, কেউ না কেউ মরতেই হবে। সে ধীরে ধীরে রান্নাঘর থেকে এক ছুরি নিয়ে আসে। চোখে জল, ঠোঁটে থরথরানি। রাহুল সেই সময় জেগে ওঠে। সীমা, তুমি কি করছো? সীমা তার দিকে তাকিয়ে বলে, তুমি আয়নার সামনে যেও না, সেটা এখনো তোমাকে পুরোপুরি নেয়নি। আমি দেখছি ও আমার সঙ্গেই বেশি খেলা করছে। ঘরের আলো হঠাৎ নিভে যায়। আয়নার কাছে এক ভয়ানক মুখ, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সীমার হাতে থাকা ছুরি হঠাৎ করে আপনা আপনি নড়ে ওঠে। তার আঙুল কেটে যায়, রক্ত ঝরে পড়ে আয়নার নিচে। সেই মুহূর্তে আয়না কেঁপে ওঠে। চারপাশে বেজে ওঠে এক বীভৎস আর্তনাদ। ঘরের দেয়ালে হাতের ছাপ, রক্তে আঁকা মুখ। আয়নার কাঁচের ভেতর ভেসে ওঠে একটি বাচ্চা মেয়ের করুণ মুখ। সে বলে, আমাকে ছাড়াও, আমি মরিনি, আমি মরে গেছি। আয়নাটা আমাকে ধরে রেখেছে। রাহুল সীমার হাতে ব্যান্ডেজ করে। আয়নাটা থেমে গেছে, কিন্তু বইয়ের এক পাতায় হঠাৎ নতুন শব্দ দেখা যায়। রক্ত পড়েছে, দরজা খুলেছে। এখন আপনারা আসবেন তোমাদের বেছে নিতে। সীমা ফিসফিস করে, এর মানে আয়নার মধ্যেকার সবাই এবার বেরোবে? আমরা কি সবাইকে থামাতে পারবো? ঘরের বাইরে থাকা পুরনো বারান্দায় ধীরে ধীরে কেউ হেঁটে চলে যাচ্ছে। ছায়া লম্বা, কাঁধে এক টুকরো রক্তাক্ত কাপড়। শুধু একটা ফিসফাস শোনা যায়, শুরু তো এখনই হলো। রাত ৩:৩৩। ঘরের আলো নিভে গেলে ঘড়ির কাঁটা আচমকা থেমে যায়। সেই সময় আয়নার কাছে একটা ফাটল তৈরি হয়। ধীরে ধীরে তা খুলে যায় এক গোল ঘূর্ণির মতো, যেন অন্য এক জগতের দরজা। সীমা ও রাহুল দরজার দিকে চেয়ে দেখে আয়নার কাঁচের মধ্যে তাদের নিজেদেরই ছায়া হাঁটছে অন্য এক কালো অস্পষ্ট জায়গায়। সীমা, এটা আয়নার ভেতর নয়, এটা যেন মৃত্যু আর জীবনের মাঝখানে এক জায়গা। সেই মুহূর্তে এক প্রবল টান, সীমা হঠাৎ করেই আয়নার মধ্যে টেনে নেওয়া হয়। রাহুল চিৎকার করে ওঠে। এক বিশাল কালো নীরব শহর, চারপাশে ছায়ামূর্তি, এক একটা যেন মানুষের মতো কিন্তু মুখ নেই। সব মাথা নিচু করে হাঁটে, ধোঁয়ায় মোড়া পরিবেশ। ঘড়ির কাঁটার টিকটিক শোনা যায়, কিন্তু সময় চলে না। সীমা সেখানে হাঁটছে, তার মুখে আতঙ্ক, গলায় কাঁপুনি। হঠাৎ সামনে আসে সেই ছোট্ট মেয়েটা, যার মুখ আয়নায় দেখা গিয়েছিল। মেয়েটা, তুমি এসে গেছো। আয়নার মালিক এখন তুমি, কিন্তু ছায়ারা শান্ত হবে না। তুমি জানো না তারা কাকে চায়। সীমা ফিসফিস করে, কারে চায়? মেয়েটা ধীরে ঘাড় ঘুরিয়ে বলে, তোমার স্বামীকে। রাহুল এখন পাগলের মতো সেই পুরনো বইয়ের পাতাগুলো ঘেঁটে চলেছে। একটা পাতায় লেখা, যদি কেউ আয়নার জগতে ঢোকে তার ছায়া পৃথিবীতে রয়ে যায়। ছায়া ধীরে ধীরে মানুষটাকে দখল করে। আয়নাকে ধ্বংস করতে হলে আয়নার জন্মস্থল খুঁজে বের করো। রাহুল, অর্থাৎ আমাকে জানতে হবে কোথায় তৈরি হয়েছিল এই অভিশপ্ত জিনিসটা। সে পুরনো দলিল থেকে খুঁজে পায় জমিদার বীরেন লাহার বাড়ি, নদিয়ার রাজবাড়ি, এখন ধ্বংসপ্রাপ্ত। রাহুল যখন বাড়ির বাইরে যেতে চায়, আয়নার ভেতর থেকে এক ছায়ামূর্তি ধীরে ধীরে বেরিয়ে আসে। এবার মানুষের মতো শরীর, কিন্তু চোখ জলজলে লাল। ছায়া রাহুলের কানে ফিসফিস করে, তুমি হারাবে, এবার আমি তোমার জায়গা নেব। রাহুলের মুখ কালো হতে থাকে, গলার শিরা কাঁপতে থাকে। আয়নার মধ্য থেকে সীমা চিৎকার করে ওঠে, রাহুল, বেরিয়ে যাস, আমি এখানে আছি, আমি এখনো বেঁচে আছি। সীমা এখন ছায়াদের আক্রমণের মুখে। তার চারপাশ ঘিরে ধরেছে অজস্র অদৃশ্য আত্মা। একটা বৃদ্ধ আত্মা বলে, এই আয়নায় যারা বন্দী, তারা বাঁচার জন্য এক নতুন দেহ চায়। তুমি যদি এখানে থাকো তাহলে রাহুল বাঁচবে। সীমা ফুঁসে ওঠে, আমি তার জন্য কিছু করতেও রাজি, কিন্তু তোমরা কাউকে নেবে না। তখন এক শিশু আত্মা এগিয়ে এসে বলে, তুমি চাইলে দরজাটা বন্ধ করতে পারো, কিন্তু তাতে তুমি এখানেই থেকে যাবে চিরকাল। সীমা চুপচাপ আয়নার কাঁচের গহ্বরে হাত রাখে এবং ধীরে ধীরে নিজেকে স্থির করে। হঠাৎ আয়নার কাঁচে ভয়ানক বিস্ফোরণ।
বাড়ির সব আলো নিভে যায়। বাইরে বজ্রপাত। রাহুল পড়ে যায় মেঝেতে। যখন জ্ঞান ফেরে, আয়নাটা আর নেই। কেবল পড়ে আছে সেই বই আর একটা ছোট্ট কাগজ, তুমি মুক্ত। কিন্তু আয়নার ছায়া এখন মুক্ত। সাবধান। দেখা যায় আয়নার জায়গায় একটা দেওয়ালের ছায়া রয়ে গেছে, ধীরে ধীরে ঘুরে তাকায়। সময় দুপুর 12টা। একটা ধুলোর ঝড়ের মতো হাওয়া বইছে। রাহুল একটা রিক্সা থেকে নেমে দাঁড়িয়ে থাকে এক ধ্বংসস্তূপের সামনে। মানাচোরা শেওড়াধরা একটা বিশাল রাজবাড়ি। তার পেছনে এক বৃদ্ধ লোক, এলাকার মানুষ, চাপা গলায় বলল, এইখানে গেছো মানে মৃত্যু লেখা। আয়নাটা এখানেই তৈরি হয়েছিল। এখনো ভিতরে কান্নার শব্দ আসে রে। রাহুল ফিরে তাকায় না, শুধু আয়নার ইতিহাস জানার জন্যই সে আজ এখানে। ভিতরে ঢুকতেই কুয়াশা জমে আছে ঘরের ভিতরে। দুপুরবেলা হয়েও যেন সূর্য ঢুকতে ভয় পাচ্ছে। একটা ঘর, দেয়ালে পোড়া দাগ, মেঝেতে পুড়ে যাওয়া কাঠের ছাই, আর মাঝখানে পড়ে আছে একটা পাথরের আয়নার বেস। রাহুল যখন সেটা স্পর্শ করে, হঠাৎ চারদিক নিঃশব্দ, আর ঠিক পেছনে আয়নার ছায়া দাঁড়িয়ে শীতল নিঃশ্বাসে বলে, যে আমাকে তৈরি করেছিল সেই ছিল অভিশপ্ত। হঠাৎ সব অন্ধকার হয়। আমরা দেখতে পাই অতীত, এক জমিদার রাজবাড়ি, সিংহাসনে এক দুর্দান্ত কিন্তু নির্মম জমিদার। তার মেয়ে রাজকন্যা লীলাবতী ছিল অতি সুন্দরী, কিন্তু কথা বলতে পারত না। জমিদার তাকে সবসময় আয়নায় নিজেকে দেখতে বাধ্য করত, কারণ সে চাইতো মেয়েটি তার সৌন্দর্যে অহংকারী হোক। কিন্তু মেয়েটি একদিন কেঁদে ফেলেছিল, কারণ আয়নায় সে দেখতে পায় একটি কালো মুখ তার পেছনে দাঁড়িয়ে। জমিদার রেগে গিয়ে মেয়েটিকে বদ্ধ ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারে। আর সেই আগ্নেয় রাত্রিতেই তৈরি হয় এই আয়না, যেখানে মেয়েটির আত্মা মিশে যায় কাঁচের মাঝে। হঠাৎ আবার সময় ফিরে আসে বর্তমানকালে। রাহুল দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে এক সাদা শাড়ি পরা তরুণী, যার চোখ নেই, মুখ নেই, শুধু একটা শূন্য আয়নার মতো মুখ। সে বলে, আমাকে বন্দি করেছিল, আমার কান্না থামায়নি কেউ, আর এখন আমি যে আমার জায়গা ফিরে পেতে চাই, সীমার জায়গা। রাহুল কেঁপে ওঠে। সে বুঝতে পারে সীমা শুধু একটা শিকার না, বরং একটা দরজা, যার ভিতর দিয়ে আত্মারা মুক্ত হয়। রাহুল আয়নাটা রাজবাড়ির বেসমেন্টে নিয়ে গিয়ে আগুন ধরাতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে ছায়ারা বেরিয়ে আসে। কেউ নিঃশব্দে হাঁটে ছাদের উপর দিয়ে, কেউ দেয়ালের ভিতর দিয়ে আসে। সবার চেহারা বিকৃত, পোড়া, নিস্তব্ধ, কিন্তু একসাথে বলে, আমরা আয়নায় ছিলাম, এখন আমরাই আয়না। রাহুল দৌড়ে অগ্নিকুণ্ডে আয়নাটা ছুঁড়ে ফেলে। এক বিকট বিস্ফোরণ। সব কিছু কেঁপে ওঠে। সব কিছু শেষ। রাজবাড়ি ভস্মীভূত। আয়না গলে গেছে। রাহুল অজ্ঞান অবস্থায় পড়েছিল। চোখ খুলতেই সে দেখে তার হাতের তালুতে একটা দাগ, আয়নার মতো চকচকে, আর পাশে পড়ে থাকা পাথরের টুকরোতে লেখা, অভিশাপ মুছে যায় না, শুধু রূপ পাল্টায়। রাত 3টা, নতুন বাড়ি। সীমা চিৎকার করে ঘুম ভাঙে। ঘামে ভেজা মুখ, চোখে আতঙ্কের ছাপ। সে দেখতে পেয়েছিল এক আয়নার মধ্যে আটকে আছে রাহুল, হাত পেটাচ্ছে কাচের ভিতর থেকে। আর আয়নার বাইরের প্রতিচ্ছবিতে দেখা যাচ্ছে সীমা নিজেই ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে যাচ্ছে, অচেতনভাবে। সীমা হাঁপাতে হাঁপাতে বলে, না, রাহুল এখনো বিপদে আছে। আয়নাটা শেষ হয়নি। রাহুল ফিরে এসেছে রাজবাড়ি থেকে, কিন্তু সে আর আগের রাহুল নেই। তার চোখের নিচে গভীর কালি, চেহারায় এক অদ্ভুত শীতলতা, কথা কম বলে আয়নার মতো স্থির হয়ে তাকিয়ে থাকে। সে আয়না ছাড়াও দেয়ালে অদৃশ্য কিছু দেখতে পায়, আর মাঝে মাঝে নিজের ছায়ার সাথে কথা বলে। সীমা তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? রাহুল গান হাসি দিয়ে বলে, ঠিক, এখন আমি আয়নাকে বুঝি। আয়না শুধু দেখায় না, আয়না গ্রহণ করে। সীমা একা বসে আছে। হঠাৎ খেয়াল করে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে রাহুলের মতো দেখতে কেউ, কিন্তু তার ছায়া নেই। সে টর্চ জ্বালায়, কিছু নেই। ঘরে ফিরে রাহুল তখন ঘুমোচ্ছে, কিন্তু দেয়ালে তার ছায়া কাঁদছে। সীমা দেখে ছায়াটা চোখ মুছছে, আর আয়নার ভিতরে ধীরে ধীরে রাহুলের প্রতিচ্ছবি ধোঁয়ার মতো মুছে যাচ্ছে। রাহুল নিজের ঘরে আয়নার মতো চকচকে মেঝেতে শুয়ে ঘুমোচ্ছে। হঠাৎ সে দেখতে পায় সে এক শূন্য ঘরের মধ্যে আটকে, চারপাশ আয়নার দেয়ালে ঘেরা, আর প্রতিটি আয়নায় তার বিভিন্ন ভয়ের প্রতিচ্ছবি। একটায় সীমার রক্তাক্ত মুখ, একটায় নিজেকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়, একটায় এক শিশু কাঁদছে যার চোখ নেই। হঠাৎ সব আয়নার ভিতর থেকে একসাথে একটা শব্দ আসে, তুমি এখন আমাদের একজন, ফিরে যেতে পারবে না।
আয়নার বাহক চিরকাল বহন করে। সীমা সিদ্ধান্ত নেয় সে এক মন্দিরে যাবে, যেখানে নাকি আয়না সংক্রান্ত প্রাচীন অভিশাপ তন্ত্রের বই আছে। সে এক পুরোহিত ঠাকুরের কাছে গেলে তিনি বললেন যে আয়নার বাহক হয় সে আসলে আয়নার প্রতিচ্ছবি হয়ে যায়। আয়নাটা নষ্ট হলেও আত্মাটা থেকে যায় বহকের ভিতরে। সীমা, তাহলে কি রাহুল? পুরোহিত, সে এখন এক চলমান আয়না। যতদিন না তার ভিতরের প্রতিচ্ছবি বদলায় ততদিন তার আত্মা মুক্তি পাবে না। রাহুল একা বসে আছে ড্রয়িং রুমে। সামনে রাখা আয়না এখন স্বাভাবিক, কিন্তু হঠাৎ সে নিজেকে দেখতে পায় আয়নার ভিতর, কিন্তু তার প্রতিচ্ছবিতে সে নেই। তখন এক চেনা গলা শোনা যায়, লীলাবতীর। তুমি এখন আমার উত্তরাধিকারী, এবার তোমার মধ্যেই জন্ম নেবে নতুন অভিশাপ। আয়নার কাঁচ ফেটে যায়, রাহুলের চোখ থেকে রক্ত ঝরে, আর দেয়ালের ছায়া আস্তে আস্তে হাঁটতে শুরু করে।